এবার মোহাম্মদ সিরাজের সমালোচনায় খোদ রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেডের সাথে কদিন আগেই ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। রোহিত বলেছেন সবকিছুর একটা সীমা আছে, সেটা মেনে চলা উচিত সবার। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। যখন দেশের হয়ে কেউ খেলে তখন আর একক সত্তা থাকে না, আচার আচরণ প্রতিনিধিত্ব করে মাতৃভূমি জাতিকেও। মোহাম্মদ সিরাজ কলঙ্কিত করছেন, কাঠ গোড়ায় দাঁড় করাচ্ছেন ভারতের ইমেজকে বারবার। সবশেষ অ্যাডিলেড টেস্টে ট্র্যাভিস হেডের সাথে বাজে আচরণের কারণে বিশ্ব মিডিয়াতে ব্যাপক চর্চা। ব্যাপারটার নেতিবাচক ঝাঁজ এতটাই বেশি যে ক্যাপ্টেন রোহিত শর্মাকেও বুলেটের মতো সামলাতে হয়েছে একের পর এক প্রশ্ন। বড় দেশের বড় ক্যাপ্টেন সেই মর্যাদা রেখেছেন জবাবের ঠঙ্গে। পাবলিকলি কূটনীতির সুরে বকে দিয়েছেন সিরাজকে। সিরাজ লড়াইটা পছন্দ করে আর তাতেও সাফল্য পায়, তবে আগ্রাসন প্রকাশ করা আর সীমা পেরিয়ে যাওয়ার মধ্যে সূক্ষ্ম একটা লাইন আছে। আর অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব এটা দেখা যে সে লাইন যেন কেউ ক্রস না করে। শুধু এবারই প্রথম নয়, সিরাজের অভব্য আচরণের ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ চলার সময়ও সীমা ছাড়িয়েছেন। নিন্দুকদের অনেকের বিশ্লেষণ, বেশি দেশপ্রেমিক এটা প্রমাণ করতেই ঘটিয়ে ফেলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। পজিটিভ ব্যাপার এটাই যে ক্যাপ্টেন রোহিত শর্মা সমর্থন করছেন না এই ওলট পালট। ঘৃণা নয়, আদান প্রদান যদি হয় ভালোবাসা, সমস্যাগুলোকে যদি দেখা যায় ন্যায্যতার চোখ দিয়ে, বড় খেলোয়াড়, বড় দেশ হয় আসলেই বড়। মাহদি হাসান, ৭১।